পার্লামেন্টে যখন কোনো আইন পাস হয় সেটা দলের বিভিন্ন যে মন্ত্রী এমপি যারা আছে তাদের রক্ষা করার জন্য আইনটা ম্যানিপুলেটেড বা বায়াসড হয়। ফলত সেখানে আমরা প্রস্তাবনা করেছিলাম যিনি প্রধানমন্ত্রী হবেন উনি দলীয় প্রধান হবেন না, অর্থাৎ দল আলাদা থাকবে, সরকার আলাদা থাকবে এবং বিচার বিভাগ আলাদা কাজ করবে, অর্থাৎ উনি বিচার বিভাগের উপরে কোনো ইনফ্লুয়েন্স বা প্রভাব বিস্তার করবেন না। সাথে সাথে আমরা বলেছিলাম যে আলাদা বিচার বিভাগ, পৃথক সচিবালয় গঠনের, যার মধ্য দিয়ে গত 15 বছর আমরা দেখেছিলাম মানুষ বিচার বিভাগের কাছে গেলে যে তুমি যদি আওয়ামী লীগ হও তাহলে বিএনপির আমলে সে তার উপরে নির্যাতন করেছে, আবার আওয়ামী লীগের আমলে বিএনপির কর্মী হলে তাকে বিনা বিচারে তাকে জেলে পাঠিয়ে দিয়েছে। তো আমরা এই সংস্কৃতি দেখতে চাই না। আপনারা জানেন এই গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগের একটা কর্মীকেও আমরা আঘাত করি নাই। কেন করি নাই? কারণ আমরা বিচারে বিশ্বাসী। বিচারে বিশ্বাসী হওয়ার কারণে ট্রাইব্যুনাল গঠন হয়েছে, ট্রাইব্যুনাল অ্যাক্টে শেখ হাসিনার ফাঁসি হয়েছে। আমরা এই সরকারকে আহ্বান জানাবো দ্রুত গতিতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে ভারত সরকারের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন বিল্ড আপ করে শেখ হাসিনা যে ফাঁসির রায় হয়েছে তা দ্রুত বাস্তবায়ন করার জন্য। সাথে সাথে আপনারা জানেন আমাদের একটা 11 দলীয় জোট হয়েছে, যেই জোটের অন্যতম এজেন্ডাগুলো হলো, আপনারা জানেন বাংলাদেশে দুর্নীতি প্রত্যেকটা সেক্টরে রয়েছে। তো আমাদের প্রস্তাবনা হচ্ছে যদি আমরা যে যে সেক্টরগুলো গভর্নমেন্ট অফিসগুলো রয়েছে এগুলা যদি ডিজিটালাইজেশন করতে পারি তাহলে অফিসে যাওয়ার পরে একজনে যে দুর্নীতির টাকা চেয়ে বসে সেটা থেকে আমরা মুক্তি পাবো। এজন্য আমরা যদি এবার সরকার গঠন করি আমরা হলে প্রশাসনিক ব্যবস্থা ডিজিটালাইজেশন করব। সাথে সাথে আপনারা জানেন বিভিন্ন রাজনৈতিক দল 5-6টা কোম্পানির কাছে তাদের দলীয় সত্তা বিক্রি করে দিয়েছে। দলীয় সত্তা বিক্রি করার কারণে ওই বড় কোম্পানিগুলা দলকে ফান্ডিং করে, ফান্ডিং করার পরে বলে ভাই আমি যেভাবে বলি তোমার হলো বাংলাদেশ ওইভাবে চালাইতে হবে, এবং ওই বড় কোম্পানিগুলা বাংলাদেশের পকেটের টাকা লুটতরাজ করে নিজেদের আরাম আয়েশের জন্য আমার আপনার টাকাটা বিদেশে পাচার করে দেয়। তো আমরা এইসব লুটতরাজদের বিরুদ্ধে দাঁড়াতে হবে যারা বাংলাদেশের মানুষের টাকা লোপাট করে সিঙ্গাপুর বিভিন্ন রাষ্ট্রে পাঠিয়ে দেয়। সাথে সাথে আপনারা জানেন যে এখানে আমাদের ওসমান হাদি ভাইকে শহীদ করা হয়েছে, এই পর্যন্ত আজকে 33তম দিন আমরা বিচারটা এখনো বুঝে পাইনি। আমরা বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো যে আপনারা ওসমান হাদি ভাইয়ের বিচারিক প্রক্রিয়া নিয়ে সক্রিয় হন। এবং ওসমান হাদি ভাই বলেছিলেন যে 299 জন এমপির গুম উনি হারাম করে দিবেন পার্লামেন্টে গিয়ে। আমরা বলতে চাই আমরা পার্লামেন্টে গিয়ে যারা চাঁদাবাজ দুর্নীতিবাজ তাদের বাংলাদেশে আমরা গুম হারাম করে দিব। অনেকে আমার প্রতি অথবা আমাদের প্রতি প্রশ্ন রাখছে যে আমরা নাকি কটু কথা বলি, আমরা নাকি খারাপ কথা বলি। তো বাংলাদেশে আমরা যদি দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলি, বৈষম্যের বিরুদ্ধে কথা বলি, এটা নিয়ে আপনাদের এত গাত্রদাহ হচ্ছে কেন? তাহলে নিশ্চয় আপনারা এটার সাথে ইনভলভমেন্ট রয়েছে। আমরা বলবো আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই। এই যে ঢাকা শহরে গত 1 বছর গণঅভ্যুত্থানের পরে আমাদের যে বাস ব্যবস্থাগুলো আছে এখনো পরিবর্তন হয় নাই। আমরা ক্ষমতায় গেলে ঢাকা শহরে এই যে লক্কর জক্কর যে বাসগুলা রয়েছে যেগুলো সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে, এই বাসগুলা সরিয়ে পাবলিক যে বাসগুলা ভালো ভালো বাস নামানোর চেষ্টা করব। কারণ আপনার আমার যারা মা বোন রয়েছে বাসে উঠলে তাদেরকে হ্যারাস করা হয় এবং এই হ্যারাসের কারণে অনেকে বাসে উঠতে ভয় পায়। এবং আপনারা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় দেখেছেন যে ফুটপাতে দোকান বসিয়ে হয়েছে এবং এই দোকান থেকে কারো থেকে 200 টাকা, কারো থেকে 100 টাকা, কারো থেকে 300 টাকা। ফলত একজন মানুষ যখন ফুটপাত দিয়ে হাঁটতে চায় সে হাঁটতে পারে না। এবং শুধু এটাই নয়, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় যে আমাদের বাসার যে ময়লা নিচ্ছে সে ময়লা ব্যবসারও সিন্ডিকেট বসায় দিয়েছে। ফলত বিভিন্ন জায়গায় দেখবেন নাক চেপে ধরে বাসার সামনে দিয়ে যেতে হয়, অর্থাৎ সিটি কর্পোরেশন ময়লাগুলা ঠিক মতো নিয়ে যাচ্ছে না। তা আমরা আপনাদের জনগণকে আহ্বান জানাবো যেই সব চান্দাবাজ দখলবাজ এই ময়লা ব্যবসার সাথে ইনভলভ হয়ে জনভোগান্তি সৃষ্টি করছে, আপনারা প্লিজ বাসা থেকে বের হয়ে ময়লাগুলা ওইসব চান্দাবাজদের বাসার সামনে রেখে চলে আসবেন। তাদেরকে উচিত শিক্ষা দেওয়া প্রয়োজন। কারণ আমার আপনার যদি বর্জ্য ব্যবস্থাপনা ঢাকা শহরে ঠিক না থাকে তাহলে আমাদের জনজীবন যেটা রয়েছে